পুরাতন চাপড়া নদিয়া রানাঘাটের একদম 5 কিলোমিটারের মধ্যে, মানে রানাঘাট স্টেশনের 5 কিলোমিটারের মধ্যে। আমাকে একজন বলেছিলেন যে শীতকালে চলে যান, হিরাইয়ের ছোট ভাইকে দেখবেন, চলে যান নদিয়া, রানাঘাট স্টেশন থেকে নেবে একটা টোটো নিন, 5 কিলোমিটারের মধ্যে আপনি চলে যাবেন এই ফুলের সাম্রাজ্যে। আমি আসার পর দেখলাম যে মোটামুটি প্রায় অর্ধেক মাঠ খালি হয়ে গেছে। তার কারণ হচ্ছে বৃষ্টির জন্যে, অকাল বৃষ্টিতে কিন্তু অনেকটা ফুল নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এটাও বলছেন যে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেও আবার প্রচুর নতুন নতুন ফুলের উদ্ভব ঘটবে এই জায়গাটাতে। তাই এই শীতাতুর ডিসেম্বর মাস আজকে, আর 8-9 দিন পর নতুন বছর শুরু হচ্ছে। আপনারা যদি চান কলকাতা থেকে আসতে, চলে আসুন রানাঘাটে, ট্রেনে করে আসতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারেন। রানাঘাট স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার, একটা টোটো বুক করুন। তার আগে আদর্শ হিন্দু হোটেলে খেয়ে নেবেন, কিংবা এটা দেখে ফেরার সময় আদর্শ হিন্দু হোটেলে খেয়ে নেবেন। যে ভিডিওটা আগের দিন গেছে আপনাদের কাছে, এটা আজকে সেকেন্ড দিন যাচ্ছে। কিছু বলার নেই, একদম সিম্পল সুপার একটা বিউটিফুল জায়গা। এখানে চলে আসুন, 1 থেকে 3 ঘন্টা অবধি আপনার কিন্তু অসাধারণ লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জয়। বলে গেলাম পুরাতন চাপড়া নদিয়া রানাঘাটের কাছাকাছি একটি জায়গা থেকে এটা অসাধারণ ফুলের মার্কেট না, মানে ফুলের বলতে পারেন সাম্রাজ্য। কাছাকাছি ফুলের কিছু বিক্রি বাটা হয়ে থাকে, প্রচুর পরিমাণে মানুষ আসছেন এখানে, এনজয় করছেন, ভালোবাসছেন আর তাদের জীবনে এগিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জয়ের কথা বললাম পুরাতন চাপড়া নদিয়া ফুলের সাম্রাজ্য থেকে। দীপ বিশ্বাস, বলো এটা কোথায়? এটা পুরাতন চাপড়া। পুরাতন চাপড়া রানাঘাটের কাছাকাছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পুরাতন চাপড়া কেন বিখ্যাত? ফুলের জন্য। বলো বলো, বলতে থাকো তুমি। ফুলের জন্য বিখ্যাত। এখানে নানা ধরনের ফুল পাওয়া যায়, যেমন চন্দ্রমল্লিকা, টাইগার, স্টার, মোরগ, রজনীগন্ধা, এছাড়াও বিভিন্ন ধরনের পাতা, এরিকা পাতা, ভিক্টোরিয়া, বটম ব্রাশ, ঝাউ পাতা। এগুলো কি সারা বছর হয়? কিছু সিজনের ফুল আছে, যেমন চন্দ্রমল্লিকা, স্টার, এইগুলো বিভিন্ন সিজনে হয়। আচ্ছা, আর গরমকালেও হয়? এই চন্দ্রমল্লিকা হয় না। আর না, গরমকালে যে ফুলগুলো হয় সেগুলো কি? গরমকালে গাঁদা, রজনীগন্ধা, পাতা বিভিন্ন, তাই? রঙ্গন ফুল। বাহ, তাহলে যে অসাধারণ জায়গা। কারণ মেদিনীপুরের যে আমরা একটা বিখ্যাত জায়গা আছে না, পূর্ব মেদিনীপুরের, সেই জায়গার মতোই তো এই জায়গাটার পুরাতন চাপড়া। নতুন চাপড়া বলে একটা জায়গা আছে তার মানে? বলতে পারবো না। আচ্ছা, 7খানা আছে। ওকে, তো এখানে তুমি কি এখানেই থাকো? হ্যাঁ। দেখো কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দূরে, আর এখানে আমাদের দীপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন এই ফুলের ক্ষেতে। আরো একজন আছে, তোমার নাম কি? অনুপম বিশ্বাস। অনুপম, তুমি এখানে থাকো? এসো আমার সামনে এসো। কেমন লাগে গো এই ফুলের বাগানে থাকতে? তুমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছো? বাহ, এই এত মানুষ আসেন, সে তারা আনন্দ করেন তো বটেই, তারা এখান থেকে ফুল কিনেও যায় না? ফুল কেনে? বাহ, আচ্ছা। এই যে ফুলের সাম্রাজ্য কতদিন থাকবে? একদম সেই শীত শেষ হওয়া অবধি? শীত শেষ হওয়া অবধি থাকবে, তাই তো? আচ্ছা, তুমি কিছু বলবে? বলো, তোমার নাম বলো। একটু এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো। তোর নাম কি বল? তোর নাম বল। তুই এখানে কি করছিস? আচ্ছা, ফুল কেমন লাগছে? বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এতদিন পরে এই রানাঘাট স্টেশনের থেকে 5 কিলোমিটারের মধ্যে এই যে পুরাতন চাপড়া বলে যে জায়গাটা, ইউটিউবে অনেকে হয়তো শুধু চাপড়া বলে চেনেন। এই যে পুরাতন চাপড়ার এই পুরো অঞ্চলটা কিন্তু চারিদিকে আপনি দেখছেন যা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। আর ওই যে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে আজকের মতো। আর আজকের এই রোববারের পরন্ত বিকেলে সঞ্জয় পুরাতন চাপড়া থেকে আপনাদের সঙ্গে 2-4 কথা বলছে। আর চারিদিকে এই সবুজের সমারোহ, এদিকে একটা অসাধারণ
সর্ষে ক্ষেত, একটু আগে আমরা দেখলাম অনেকগুলো ফুলের ক্ষেত বা ফুলের সাম্রাজ্যের একটা অংশ বিশেষ। এখানেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তারা নানানভাবে সজ্জিত হয়ে উঠবেন কয়েকদিনের মধ্যে। এই শীতকালটা যদি আপনি চান, চলে আসুন রানাঘাটের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই অঞ্চলে, যেখানে আপনি এই ফুলের সাম্রাজ্যে আসতে পারবেন। মেদিনীপুরের খিরাই, যারা পূর্ব মেদিনীপুরের খিরাই গেছেন, সেই খিরাইয়ের বলতে পারেন প্রায় যমজ ভাই এই পুরাতন চাপড়া, নদিয়া জেলার রানাঘাটের কাছে। এই তোমার নাম কি? হ্যাঁ, সায়ন মণ্ডল। মোদক, আচ্ছা সায়ন মোদক, তুমি এই ফুলের দোকানে দাঁড়িয়ে আছো, এত সুন্দর সব ফুল আছে। কি এটা, কি ফুল আছে এটা দেখে বলবে আমাদের কি ফুল? আচ্ছা, একটু জোরে বলো, একটু জোরে বলো। সাদা চন্দ্রমল্লিকা, এগুলো নানা রকমের চন্দ্রমল্লিকা, তারপরে বোতল ব্রাশ, তারপরে কালার ডেজি ইত্যাদি দিয়ে মানে একটা বাঁশ তৈরি করা। বাহ, মানে একগুচ্ছ অসাধারণ ফুলকে তুমি দড়ি দিয়ে বেঁধে তুলে দিচ্ছ মানুষের হাতে। কত করে দাম নিচ্ছ গো? এটার দাম মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা? আচ্ছা, না সত্যি এটা কলকাতায় অনেক দাম হবে আমি জানি। এখানে ভালোবাসা ফুলের সঙ্গে থাকেই, যারা ফুল ভালোবাসেন। আর তোমার নামটা কি বললে? সায়ন মোদক। সায়ন মোদকের ভালোবাসার সঙ্গে দেওয়া, সত্যি কথা, এই ফুল একটা অন্য মাধুর্য বহন করে। পুরাতন চাপড়া, সন্ধে হয়ে আসছে, আর ক্যামেরার লেন্স ধরে নিচ্ছে, তার মধ্যেও কিছুটা আলো তৈরি করে অসাধারণ এক মোহময় পরিবেশের মধ্যে আমরা আজকের এই ব্লগটা শেষ করব। জানুয়ারি মাসে আর একটা নেমন্তন্ন পেলাম এই অদ্ভুত সুন্দর অঞ্চলটা থেকে। পুরো ফান্ডেন না, জলাভূমি, কুয়াশা, একদল গ্রামীণ মানুষের ভালোবাসা, অসাধারণ ফুল, বিউটিফুল ফুল, নানান ধরনের ফুল। সায়ন মণ্ডলকে অনেক ধন্যবাদ। সায়ন মণ্ডল আমাকে একগুচ্ছ ফুল উপহার দিলেন। সায়ন, আমরা জানুয়ারিতে আবার আসবো, ঠিক আছে? আমি তোমার কথা বলছি। আর যারা কলকাতা থেকে আসছেন, তারা এই মার্কেটে ঢোকার, মানে ফুলের যে বাজার বা ফুলের যে ক্ষেতে ঢোকার আগে এই বাঁদিকে আরেকবার জোরে নামটা বলে দাও। আমার নাম সায়ন মোদক। সায়ন মোদকের কাছে সবাই আসবেন, ওর কাছ থেকে ফুল সংগ্রহ করবেন। পড়ন্ত বেলায় নদিয়ার একটি জায়গা থেকে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। এই জায়গাটা যদি যশ চোপড়া দেখতেন, আমার মনে হয় উনি আরেকবার হয়তো সিলসিলা তৈরি করার কথা ভাবলেও ভাবতে পারতেন। কারণ শ্রীনগরের টিউলিপ গার্ডেনে সিলসিলা ছবির এই দৃশ্য টিউলিপ গার্ডেনে নেওয়া হয়েছিল। আর এখানে এই সর্ষের ক্ষেতে আমার মনে পড়ছে যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, সেই বিশ্ববিখ্যাত হিন্দি ছবিটির কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে এই সর্ষে ক্ষেত। পশ্চিম আকাশে সূর্য, আর আমি এই মুহূর্তে শেষ দিনের শেষ এই ভাগটায় একটা অত্যন্ত সুন্দর জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সারা পশ্চিমবঙ্গের মাটিতে যখন আমরা অনেক দিন ধরে ভাবি যে এখানে যাব ওখানে যাব, কিন্তু কোনো জায়গায় খুঁড়ে যাওয়া টাওয়া হয় না চট করে কাজের ফাঁকে। আপনি কিন্তু আসতেই পারেন কলকাতার খুব কাছে, 2 ঘন্টা জার্নি করুন, শিয়ালদা থেকে রানাঘাট চলে আসুন। রানাঘাট থেকে আপনি মাত্র 5 কিলোমিটারের মধ্যে এই পুরাতন চাপড়া বলে যে জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার পেছনেও দেখছেন সর্ষে ক্ষেত। আর আরও এদিকটা দেখালে আপনি বুঝতে পারবেন এই ফাঁকা মাঠগুলো বেসিক্যালি ফুলের চাষ হয়। অনেকগুলো জায়গা আমরা তুললাম ছবি আজকে, যেখানে ফুলের এই উপস্থিতিটা এখনও আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগছে এরকম জায়গায় এলে না। মানে আপনি অনেক সময় কি করেন জানেন তো, রাত্রিবেলা অ্যালপ্রাজোলাম খেয়ে ঘুমোতে হয়। অনেক সময় এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যারা কর্মজীবন, ব্যক্তি জীবন বা সাংসারিক জীবনের মধ্যে দিয়ে যান, তাদের এই সবুজ খোলা মাঠ,
দুরন্ত হাওয়া, ফ্রেশ অক্সিজেন তাদের জীবনে সব থেকে বড় প্রয়োজনীয় জিনিসটাই তারা পান না তাদের বসবাসের জায়গাগুলোতে। আমি আপনাদের এটা বলতে পারি যে যদি মনে করেন কখনো যে আপনাদেরও একটু সময় বার করে নিজেদের জন্য দেওয়া দরকার, তাহলে অবশ্যই আমি আপনাকে বলছি কলকাতার কাছাকাছি যে জায়গাগুলো আছে তার মধ্যে এটি একটি অসাধারণ জায়গা। এখানে এলে রানাঘাটটাকে একটা আপনি প্রোগ্রাম বানাতেই পারেন। এসে সরাসরি রানাঘাটে একটা অসাধারণ পার্ক আছে, সেই পার্কটা আপনি দেখতে পারেন স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে। পার্কটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। পার্কটা দেখার পর ওখান থেকে আপনারা সোজা একটা টোটো নিয়ে চলে আসুন এই পুরাতন চাপড়া। এই পুরাতন চাপড়ায় বেশ কিছুক্ষণ থাকুন। শীতকালটা অবশ্যই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি আপনারা এই ফুলের সাম্রাজ্যে এসে আপনাদের অনেকটা ভালো লাগতেই পারে। প্যারালালি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলবো যে এখানে এই সুন্দর সময়টা কাটিয়ে ফেরার সময় রানাঘাটে কিছুক্ষণ ল্যাংচা কিনুন, বা এখান থেকে যাওয়ার সময় খুব ভালো গুড় পাবেন শীতকালে। গুড় কিনুন, বেশ ভালো কোয়ালিটির ফুল, যারা একটা সুন্দর বোকে করে আপনাকে এটা বিক্রি করছে মাত্র 10 টাকা, 15 টাকা, 20 টাকায় বড় বড় বোকে, সেটা নিয়ে যান কলকাতায়, সাজিয়ে রাখুন নিজের ড্রয়িং রুমে বা নিজের বাড়ির বেডরুমে। কি আসবেন? পুরাতন চাপড়া, নদিয়া, রানাঘাট থেকে মাত্র 5.5 কিলোমিটার দূর। সঞ্জয় অনেকদিন পর একটু ফাঁকা মাঠে দাঁড়িয়ে এই নিস্তরঙ্গ নদিয়ার ফুলের বাগান থেকে 2-4 কথা বললাম আপনাদের সঙ্গে। আবার ফিরে আসার অঙ্গীকার করছি। আজকের মতো এখানেই রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সঞ্জয় ফ্রম মাই লাইফ মাই ভিউজ অ্যান্ড জার্নি উইথ সঞ্জয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।